আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের বরিশাল জেলা বানারীপাড়া থানায় শক্তিশালী কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড করে দেয় আমাদের এই এলাকা। তো মূলত সেই দৃশ্যটাই, ভয়ঙ্কর চিত্রটা মোটামুটি তুলে ধরার চেষ্টা করব, আপনারা সঙ্গেই থাকুন। তো আমার জীবনে এত বড় শক্তিশালী কালবৈশাখী ঝড় কখনো দেখিনি। হয়তো বিভিন্ন সময় প্রতি বছর সাইক্লোন হয়, তো তখন এই ক্ষয়ক্ষতি হয়, কিন্তু কালবৈশাখী ঝড়ে আমার দেখা প্রথম এই এত ক্ষয়ক্ষতি হয়েছে। তো রাস্তার পাশে বড় বড় ঘাস, ঢালপালা, রাস্তা ব্লক হয়ে যায়। তারপরে আমরা পল্লী বিদ্যুতের লোকজন এবং আমরা এলাকাবাসী মিলেমিশে এই রাস্তা পরিষ্কার করি। তো কালবৈশাখী ঝড়ের তীব্রতা এতই তীব্র ছিল যে মাত্র 5-6 সেকেন্ডের ভিতরে বড় বড় ঘাসপালা, ঢালপালা ভেঙে মুচড়ে দিয়ে যায় এই কালবৈশাখী ঝড়। এই অঞ্চলে আমাদের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে ধানের। তো আপনারা যদি লক্ষ্য করেন, ধান খেতে কিন্তু বড় বড় ঘাস, ঢালপালা পড়ে আছে। তাছাড়াও বৃষ্টির সাথে যে শিল পড়েছে, পাকা ধানগুলোর উপর যখন শিলগুলো পড়েছে, ওই ধানগুলা জমিতেই পড়ে যায়। কৃষকের স্বপ্ন জমিতেই রয়ে যায়, বাড়িতে আর নিতে পারলো না। তো এই আমার লকট গাছের লকটগুলোও কিন্তু পড়ে যায়, লেবু গাছের লেবু পড়ে যায়। মোটামুটি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই কালবৈশাখী ঝড়ে আমাদের এই বরিশালে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ গাছপালা পড়ে আছে। এই আমি একটি বাগানের ভিতর আছি, এই লেবু বাগান। তো এই গাছগুলো লেবু কিন্তু ভালো একটি বড় হয়নি, কিন্তু এই কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে এই লেবু কড়া কড়া ছোট ছোট লেবুগুলোও ঝরে পড়ে যায়। তো আপনারা দেখতেছেন এই লেবুগুলো আমি কিন্তু এই উঠাচ্ছি, বালতিতে রাখছি। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো আপনাদের এলাকার কী খবর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর লেবু ওই পানিতে ছিল, তো পানিতে আর নামা হয় নাই আমার। তো আমাদের এই বরিশালে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তো আপনারা তো দেখতেই পেলেন, মোটামুটি ক্ষতির পরিমাণটা অনেক। সবচাইতে বেশি ক্ষতি হয়েছে ধানের। তো ধানের যে প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে, কৃষকের অনেক বড় ক্ষতি হয়েছে এই ধান সবচাইতে বড়। আর এই যে আমার লিচু গাছেরও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও শিলের পরিমাণ আকারটা ছোট ছিল, কিন্তু ধানের অনেক ক্ষতি হয়েছে। তো যাই হোক, আমাদের জন্য সবাই আপনারা দোয়া করবেন। জানেন আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ, আমরা বরিশালের মানুষ। প্রতি বছরই আমাদের এই প্রাকৃতিক যে দুর্যোগ আছে, এগুলার মোকাবেলা করে বাঁচতে হয়। তো অবশ্যই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। এই যে ধান ক্ষেত কিন্তু কৃষকের স্বপ্ন শেষ হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।